সৌদি আরবের রাস্তায় মাসে প্রায় ৩ লাখ টাকার ঝালমুড়ি, আম ও পেয়ারা মাখা বিক্রি করেন সৌদি প্রবাসী লিজা আক্তার। ভালো উপার্জনের আশায় বাসাবাড়ির কাজে সৌদি আরব পাড়ি জমালেও আশানুরূপ কাজ না পাওয়ায় এখন জেদ্দার ফুটপাতে বসে মুখরোচক খাবার বিক্রিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন লিজা। সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় ১ লাখ টাকা দেশে পাঠাতে পারেন বলে জানান এই প্রবাসী নারী। এখানে আমি প্রথম কোম্পানি ভিসায় এসেছিলাম, সেখানে সুযোগ সুবিধা ভালো না থাকার কারণে আজকে আমি ফ্যামিলিদের সাথে ফুচকা, ঝালমুড়ি, আম মাখা, পেয়ারা মাখা, ডিম সিদ্ধ এগুলো বিক্রি করি। আলহামদুলিল্লাহ চলে যায়। প্রায় দিন বাংলার প্রায় ১০,০০০ টাকা হবে দিন হয় আলহামদুলিল্লাহ। জীবিকার সন্ধানে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে যান। প্রবাসে যাওয়া এসব কর্মীর মধ্যে পুরুষের পাশাপাশি রয়েছেন অসংখ্য নারী কর্মী। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এবং বেকারত্ব দূর করতে প্রবাসী অসংখ্য নারী ও পুরুষ কর্মী তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। তাদের অনেকে এখন ফুটপাতে মুখরোচক খাবারের পসরা সাজিয়েছেন। এই তালিকায় রয়েছে ফুচকা, চটপটি, চিতই পিঠা, ভাপা পিঠা সহ নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় খাবার। একজন উদ্যোক্তা প্রতিদিন প্রায় ১২,০০০ টাকার খাবার বিক্রি করে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন। বর্তমানে ঝালমুড়ি বেশি আলহামদুলিল্লাহ ভালোই চলা যাইতেছে, বিক্রি ভালো হয় ৩-৪০০-৫০০ বাংলার কত ৩-৪-১২,০০০ করে পড়তায় এই পরিমাণে বেচা কিনা চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। সৌদি আরবে জীবিকার তাগিদে যাওয়া অনেক বাংলাদেশি প্রবাসীকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে রাস্তার পাশে খাবার বিক্রির মতো কাজে আইনগত প্রতিবন্ধকতা রয়েছে এবং প্রায়শই তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। উপায়ন্তর না পেয়ে অনেকে এই ঝুঁকি নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই প্রবাসীদের ঘাম ঝরানোর রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, যা দেশের উন্নয়নে এক বিশাল অবদান। এত কিছুর পরও দুঃখজনকভাবে দেশে ফেরার সময় তাদের এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় নানা রকমের হয়রানির শিকার হতে হয়। এই পরিস্থিতিতে প্রবাসীরা সরকারের কাছে সদয় দৃষ্টি এবং বৈধভাবে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার প্রত্যাশা করছেন।